নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। এখন বেলা বাজে হচ্ছে ওই যে ৮টা বাজতে ৫ মিনিট বাকি। আর সোমবার মানে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে ভোলে বাবার একটু পুজো করব, তাই সকাল থেকে ওই জন্য কাজকর্ম একটু তাড়াতাড়ি চলছে। রান্নাবান্নাও এখন অর্ধেকটা করেই ফেলেছি। এই যে বড় মশাই চাটা খেয়ে রেডি হয়ে বসে আছে, এখন বেরিয়ে যাবে। আর এই যে রান্নাঘরের অবস্থা, এটা করতে করতে আবার একটু অন্য কাজ ছিল, সেটা সেরে আসলাম। এখন রান্নাঘরে ঢুকে তবে বাকি কাজটা সারবো। ছেলে তো ভোরবেলা উঠেই চলে গেছে, 4:30 ফার্স্ট ট্রেন ধরবে বলে রেডি হয়েছিল, কিন্তু ট্রেনটা মানে ওর লেটের কারণেই পাইনি, একটু লেট করে ফেলেছিল রেডি হতে, যার কারণে পাইনি কয়েক মিনিটের জন্য। তারপর আবার সেকেন্ড ট্রেনে গেল, সেকেন্ড ট্রেন তো 5টাতে, সেটাতেই গেছে, তাই পৌঁছতে ওর অনেকটা দেরি হয়ে যাবে। ওর আবার গিয়ে তো ক্লাস থাকে, হুটো পাটা বেঁধে যাবে। ঘরটা খালি খালি হয়ে যায় ছেলেরা চলে গেলে, তাই না? আর যখন থাকে বেশ ভরাট ভরাট লাগে, ভালো লাগে বেশ। সবাই যখন বাড়িতে থাকে মনটাও ভালো থাকে। কি আর করবো, কিছুই করার নেই। ওই দাদা চলে এসেছে তো ওষুধ দিতে। এই দাদা হলেন আমাদের বাড়িতে ওষুধ দিতে আসে। উনি হোলসেল দোকান আছে ওনার, ওষুধ বিক্রি করেন। দোকান বলতে উনি বাড়ি থেকেই ব্যবসাটা করছেন, এখনও পার্মানেন্ট দোকান করতে পারেননি। এখানে তো কর্তামশাইয়ের চাটা খাওয়া আগেই হয়ে গেছে, এখন উনি বেরিয়ে যাবেন ওনার কাজে। আর একটা আপেল আর একটু শশা দিয়েছিলাম কেটে, সেটাকেই খেয়ে যাচ্ছে। কি করব বলুন, সকালের দিকেই দিই, তার কারণ ও তো দিনের আর কোনো সময়েই সময় পায় না খাওয়ার, এই সময়টুকুই যা সময়, সেই জন্য সকালে জলখাবার খাওয়ার পরেই দিয়ে দিই। না হলে যে একটু টাইম ধরে ধরে দেবো, সেটা তো আর হয় না, ওর হাতেও সময় থাকে না। সেই জন্য আর পরে খাওয়াটাও হয় না, তাই একসঙ্গে এই সময়ই খেয়ে যাই, কিছুই করার থাকে না জানেন। স্কুটিটা চার্জে বসানো ছিল বলে সকালে বের করতে পারিনি, কারণ কালকে তো ছেলে বাড়ি ছিল, আর ছেলে কালকে অনেক গাড়ি চালিয়েছে, যার জন্য চার্জ অনেকটা কমে গেছিলো, যার ফলে চার্জে বসাতেই হয়েছিল। নাহলে ওনারও তো আজকে দরকার আছে, কোথায় কোথায় যেতে হয়, কি হয়, কখন দরকার লাগে। চার্জ ফুল না থাকলে তখন আবার মুশকিলে পড়ে যাবে রাস্তার মাঝখানে গিয়ে, সেই জন্য চার্জটা ফুল করে নিল, খুব ভোরবেলাতেই চার্জটা বসিয়ে দিয়েছিল। আবার মাঝখানে যখন সকালে আমরা উঠি, তখন আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল। সকাল বলতে ওই তখন ভোর 4টেই বাজে, ছেলে বেরোবে বলে যখন রেডি হচ্ছিল সেই সময়, ওই জন্য তো ট্রেনটাও মিস হয়ে গেল বৃষ্টির কারণে। এইবার এত ফিচফিচ করে বৃষ্টি হয়, বৃষ্টিতে পরিবেশও ঠান্ডা হয় না, আবার এদিকে কাদা কাদা ভাব হয়। এদিকে বৃষ্টি হলে তো একটু ঠান্ডা ভাব হবে, তা হয় না। এত ভ্যাপসা পচা গরম, কি আর বলবো, গরম সহ্যই করা যায় না। আর গরম যেন কাটছেই না, এত যে বৃষ্টি হচ্ছে গরম কাটছে না। বড়মশাই তো চলে গেলেন ওনার কাজে, এবারে আমিও আমার কাজ সেরে নেব। সকালবেলায় এখানে জামা কাপড়গুলো রেখেছিলাম ব্যাগে ভরে, যে ও বাড়িতে যখন যাব তখন নিয়ে যাব, গিয়ে ওখানে কেচে দেবো। কদিন ধরে ভিডিও করছি, ঠিকঠাক করে করতে পারছি না। দেখছি যে অসমাপ্ত ভিডিওগুলো শ্যুট করছি, যেগুলো পরে এডিট করতে গিয়ে আর ঠিকঠাক ব্লগ বানানো যাচ্ছে না। তা সেই ব্লগই যদি না বানাতে পারি, তাহলে আর সেটাকে কী করে ছাড়বো বলুন। ওই জন্য আর ঠিকঠাকভাবে ছাড়াও হচ্ছে না। এই লেবুটা দিয়ে গেল পাশের বাড়ি থেকে, বাতাবি লেবু, তাই ভাবছি এটাকে পুজোতে দেবো। ওদের বাড়ির লেবুগুলো না খেতে খুব সুন্দর, ভেতরে রস ভর্তি, আবার মিষ্টিও। সিংহাসনটাকে কিন্তু আমরা কিনিও নি, বানাইও নি। এই বাড়িটা যখন আমরা কিনেছিলাম, এই মালিকেরই ছিল, তা উনিই আমাদেরকে দিয়ে গেছেন, বললেন যে এটা ভালো শাল কাঠের তৈরি, তোমরা ব্যবহার করো। তা আমরা এটাকেই রং টং করে নিয়ে কোনো রকমে ব্যবহার করি। নিজের যখন একটা সুন্দর ঠাকুর ঘর হবে না, তখন আমি একটা সুন্দর করে সিংহাসন বানাবো, এটা আমার বহুদিনের ইচ্ছে। আর সুন্দর একটা ঠাকুর ঘর বানাবো, এই ইচ্ছেটা যে কবে পূরণ হবে তা আমি জানি না, দেখা যাক ইচ্ছে পূরণ করতে পারি কি না। ছেলে এই যে যেই সমস্ত জামা কাপড়গুলো ব্যবহার করেছিল, এখানে সমস্ত ছেড়ে রেখে গেছে দুদিনে, এই যে এতগুলো, এগুলোকে এখন সমস্ত কিছু নিজে কাঁচা ধোয়া করে পরিষ্কার করব। তবে কি আজকে বোধহয় করতে পারবো না, আজকে এখনই মেঘ হয়ে আছে, আর মেঘ যা হয়ে আছে তাতে বৃষ্টি নামবেই নামবে, এরকম ব্যাপার। সেই জন্য চেয়ারে জড়ো করে রেখে দিচ্ছি। এই ঘরে তো সচরাচর কেউ আসে না, তো ওই জন্য চেয়ারের মধ্যেই রেখে দিচ্ছি, দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নেব। কিন্তু বিছানা ঝাড়ার যে
আমার ঝাড়ুটা এই তো পেয়েছি। এই বিছানা তো সচরাচর এখন আর কেউ উঠবে না, ছেলে যেহেতু নেই কে আর উঠবে, এরকমই থাকবে। তাই একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হয় এই আর কি, না হলে পটি করে দেবে টিকটিকিতে, সেই জন্য। এই চাদরটা দেখতে কিন্তু অতটা সুন্দর নয়, তবু মোটামুটি খুব একটা খারাপ লাগেও না। এটা আমরা গিফট পেয়েছিলাম। এটাকে কাঁচা ধোয়ার খুব সুবিধা, এটা কিন্তু পিওর সুতি নয়, এর মধ্যে মিক্সড আছে, ওই জন্য কাচাকাচি করতে খুব সুবিধা, চট করে কাঁচা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি ময়লাও হয়, এই আর কি। থাকে ঘরের বিছানাটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। আর ও ঘরের বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম। এই যে এই সাইডটা সেই দিন গুছলাম, ছেলে এসেছিলো, বাড়িতে এলেই সমস্ত অগোছালো, আবার আমাকে এগুলো গুছোতে হবে, পরে দেখব। আজকে এখন আর বেশি গোছগাছ করতে পারছি না, কারণ মাসি বলে গেছে তাড়াতাড়ি রান্না করতে। মাসি এসে আবার ঘরটা মুছে দেবে আর বাসনগুলো মেজে দিয়ে যাবে, কারণ হচ্ছে আজকে সোমবার পুজো দেবো, আর মাসির বাড়িতে বাংলাদেশ থেকে আজকে লোক এসেছে, যার কারণে উনি তাড়াতাড়ি কাজকর্ম সেরে দিয়ে চলে যাবেন আর আসবেন না। তাই আমাকে বলে গেছে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে। এবার নিজের সুবিধাটা যেমন, অন্যের সুবিধাটাও তো আমাকে দেখতে হবে, তাই না? সেই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেব। ঠিক আছে, চলুন তাহলে রান্নাঘরের দিকে যাই, পরে দেখা হচ্ছে। রান্না বান্না সেরে চান ধান করে চলে এসেছি পুজো দিতে, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি আজকে বাড়িতেই পুজো করব। আমার ঘরেই ভোলে বাবা আছেন, তো তাকে অবহেলা করে বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই, আগে তাকে সন্তুষ্ট করব। বাইরের মন্দিরে যদি আমি কোনো দিন যেতে পারি তাহলে যাব, আর না পারলে যাব না। তবে প্রত্যেক বছরই আমি সোমবারগুলো পালন করার চেষ্টা করি। একটা সোমবার মন্দিরে যাই, শরীর যদি ভালো থাকে তাহলে একটা সোমবার মন্দিরে যাই, যেই মন্দিরটা আমাদের গ্রামে আছে সেখানে। তো এবছর যে কি করতে পারবো জানি না, দেখা যাক। এবার আমার ভোলেনাথকে আগে স্নানটা করিয়ে নিয়েছি, এবার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার শঙ্খটাকে ধুয়ে দিয়ে রেখে বাইরে গিয়ে তুলসী গাছে একটু ফুল আর একটু ধূপকাঠি দিয়ে দেবো, যেটা আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। চান করার পর পুজো টুজো দিয়ে তুলসী তলায় দিয়ে আসি। ব্যাস, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রসাদ তুলে নিয়ে একটু নিয়ে বসেছি নিজে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই প্রসাদটা নিয়ে একটু বসলাম। আর কিছুটা প্রসাদ তুলে রেখে দিয়েছি ওদের জন্য, যখন ওরা বাড়িতে আসবে তখন দেব। আর ফোনে নোটিফিকেশানটা একটু চেক করে নিচ্ছি,
কে ফোন করলো নাকি কোনো নোটিফিকেশান আসলো সেগুলোকে একটু চেক করে নিচ্ছি। কারণ অনেকটা সময় তো ফোনে হাত দিইনি, প্রায় ঘন্টা দেড়েক ফোনে হাত দেওয়া হয়নি, 1.5 ঘন্টা কি তারও বেশি হবে। সেই জন্য বসে আগে ফোনটাকে চেক করে নিচ্ছি, তারপরে প্রসাদটাকে একটু খেয়ে নেব। ও বাড়িতে যাব বলে রেডি হয়েছিলাম পুজো টুজো করার পর, একটু প্রসাদ খেয়ে নিয়েই তারপরে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এই যে এমন ঝমঝম করে বৃষ্টি চলে এলো, আর বেরোতে পারলাম না। আর যখন খুব জোর বৃষ্টি হচ্ছিলো তখন ভিডিও করতে পারিনি, কারণ আওয়াজ তো কিচ্ছু শোনা যাচ্ছিলো না, মানে এত জোর বৃষ্টি হচ্ছিল। তবে মনে হচ্ছে না বৃষ্টি এখন চট করে থামবে। আকাশে ভর্তি মেঘ, একদম চারিদিকের আকাশে ভর্তি মেঘ। বাড়ির উঠোন থেকে আকাশটা অত ভালো করে দেখা যায় না, কারণ গাছপালাতে ভর্তি, সেই জন্য ঠিক করে দেখাতেও পারছি না। তাহলে আর কি হবে, বৃষ্টি এখন চলতে থাকুক, আমি আমার মতোই থাকি, আর তো কিছু করার নেই। এখন তো আর মানে যাওয়াই যাবে না যা পরিস্থিতি। তাহলে এই পর্যন্তই থাকুক ভিডিওটা, যতটুকু হলো হলো, এর থেকে বড় আর করতে পারবো না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, রোজকারের মতো বলবো, একটা লাইক করে দেবেন। তাহলে এখন এই পর্যন্তই রাখি, দেখা হবে অন্য আরেকদিন অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা সকলকে।